এই দেখেন, এই যে করমচা দেখতে পাচ্ছেন, এটা তো বাংলার চেরি ফল। এটাকে ছোট আছে, এটা কৃষকরা জানে না একটা জৈব ভিটামিন পাওয়া যায়। এই জৈব ভিটামিন এটা সম্পূর্ণরূপে জৈব, গোবর এবং অন্যান্য জাতীয় জিনিসপত্র দিয়ে তৈরি হয়েছে। এটাকে যদি পার লিটারে 2 ml করে দিয়ে স্প্রে করে, তাহলে দেখা যাবে এই যে ছোট ছোট ফলগুলো অনেক বড় হয়ে গেছে। একটা গাছে যদি 10 কিলো ফল হয়, 7 দিন পর সেই গাছ কিন্তু 15 কিলো ফল হবে। সেই জন্যে আমি ব্যবহার করি এই রকম ধরনের জৈব বীজ, এবং এটাও দেখবেন খুব সস্তা, পরিবেশ বান্ধব এবং খুবই অর্থনৈতিকভাবে খুব উপযোগী। আগে দেখে নিতে হবে কোনো কীট আছে কিনা, বিভিন্ন রকম কীট, সতেজ আছে কিনা ফল। যদি না থাকে সেই কীট মারা বীজ দিতে হয়, ওটাও জৈব পাওয়া যায়। এবং আমি সমস্ত কিছু ব্যবহার করি ঘরে তৈরি নিম পাতা দিয়ে এবং অন্যান্য দিয়ে একটা নির্যাস, যাতে করে এই জৈব চাষটা করতে সুবিধা হয়। আমি রাসায়নিক খুব কম ব্যবহার করি, এবং এটা কীটনাশক মুক্ত হয়ে গেলে, কীট মুক্ত হয়ে গেলে এটা বাড়ার জন্যে এই বীজটা দিতে হয়। প্রতি 15 লিটারে 2 ml, আমি একসঙ্গে 15 লিটার জলে এটা গুলছি 30 ml দিয়ে। আসলে এই যে করম চায় সব ঠিক আছে, কিন্তু পাতা থাকলে করম চা রংটা খারাপ হয়ে যেতে পারে। সেই জন্য করম চা তুলে পাতাটা খুব সুন্দরভাবে দেখতে হবে, এইভাবে বাঁচতে হবে। বেচে যদি না আপনি পাইকারি দেন, তাহলে এই কালো কালো গুলো দেখতে পাচ্ছেন না, এই কালো কালোর জন্য দাম কম দেবে এবং বলবে অনেক মাইনাস করবে। সেই জন্য চাষিদেরকে বলতে হবে যে তোমাদের একটা গাছে হোক, দুটো গাছে হোক, মাল যখন করছো, মালটা কিন্তু মেপে দিতে হবে, মালটা পরিষ্কার করে বেছে দিতে হবে। কারণ এই সব ধরনের মাল যদি থেকে যায়, তাহলে দামটা ওরা সুযোগ পাবে। তেমন কিছু ক্ষতি হবে না, ঠিক আছে, কিন্তু ঘটনাটা হচ্ছে কি, এই ওরা জোর করে পাইকারিরা, ওরা তো ফোড়েরা, ওরা মানে দাম কম দেবে।